সীতাকে রাবণের নিধন বার্তা যাপন ও সীতার প্রতি মঞ্জুরি অভিশাপ। পাত্র মিত্রালয়ে রাম বসিল দেওয়ানে, সীতারে আনিতে পাঠাইল হনুমানে। পাত্র মিত্র লইকে দেওয়ানে রাম বেশি গেলা, আর পবন নন্দন হনুমানকে সীতা কানের জন্য পাঠায়। আরে সীতারে আনিতে যায় পবন নন্দন, হনুরে প্রণাম করে নিশাচর হনুমানকে যখন সীতা গানে গডাত দিলে তো যতে নিশাচর হেলা লঙ্কা তারা কিনাকে রত্ন হনুমানকে প্রণাম জানা হয়েছে। আর সবে বলে আচরণ দিতে এলো হনুমান, না জানি কাহার এবে লইবে পরাণ। ধুকু মন কে সেই পারে আরেকটা হনুমান এই জায়গাটা আইলো তো কারো মনে হয় প্রাণ লিখতে পারে, কাকু মারতে পারে, এরকম একটা ওরা ভয় চলে গেলেন মনে। ওটা আর গুছবে না আজ। আর কথা নিশাচরে ভাবে মনে মনে, হনুমান প্রবে শিলায় শকের তো নিশাচর ওরকম রাক্ষসরা ভয় পাওলা, আর হনুমান কিনা কেলাক যে অশোক বনে হয় প্রবেশ কেলাক। আরে সীতারে দেখিয়া হনু নোয়াইল মাথা, জড় হাতে কহে বিরাসি রামের কথা। তো হনুমানকে দেখিলে কে মা সীতা মাথাটা নোয়ালি হাঁটুমড়ালি, তখন হনুমান জোড়হাত কে লিখে আর সেই রাম কথা ওকে শ্রবণ করা। আর দুই নিশাচর দিল তোমার যেতাপ, সবান্ধবে পড়ি লরাবন মহাপাপ। তো হনুমানকে হে মা সীতা তোকে যে তাপ দিল যত রাক্ষসরা, সেগুলা সব বংশে রাবণ পর্যন্ত জমা লয়ে গেল। আর রাম পাঠালে না মারে তব পাশ, সমাচার কহি বারে মনে উল্লাস। হনুমান জড়াতকে কে ঘে মা তোমার কাছে আমাকে রাম পাঠানছে, তোমাকে এই বার্তা গিলা দিলে তোর মনটা উল্লাস হবে, মানে আনন্দ হবে। আরে হনুর নিকটে শুনি এতে কাহিনী, আনন্দ সাগরে যশ ভাসে সীতা ঠাকুরানী। রাবণে
সব বংশে নিধন কথাটা যখন হনুমানের মুখে শুনলি সীতায় বেশ তখন ওকর মনটা আনন্দ হলে মানে উল্লাস হলে কে গে এবারে সব বংশে রাবণ শ্রীরাম। আরে হনুমান বলে মাতা কি ভাবিছ মনে? শুভ কথার উত্তর না দেহ কি কারণে? হনুমানকে হে মাতা তুমি কি মনে চিন্তা করছো, তুমি শুভ কোথায় তুমি উত্তর কেনে নাই করলে? আরে সীতা কহে যে বারতা কহিলে হনুমান নাহি ধন তাহা রস দেশ দিতে দান। তো সীতাকে ঘে আঙুলটাকে দু লাইন হনুমান নিচে চালা, তুমি যে এরকম পাত্রটা নিচে নিচে। দিলে, সেই ফর্মুলাটা মতন পাইস আর না। কি এখন আমার ধন তোমাকে দান দিবার রকম সামনে কোনো নাই। নাই কথা আরে যদ্যপি তোমারে কবে রাজ্য অধিকারে তথাপি তোমার ধার সুধিবারে না রে। কে যদি আমি রাজ্য অধিকারে যদি হয় তবু তোর ধারটা সুইতে পারা যাবে না। আর হনু বলে রাজ্য ধনে নাহি প্রয়োজন, রাজ্য ধন সব মাতা তব চরণ। হনুমানকে ঘে মা রাজ্য ধন আমার কোনো প্রয়োজন নাই, যত কিছু রাজ্য ধন বললে সেইগুলা তোমার শ্রীচরণে যেমন আমার মতিটা থাকে। আরে তবে যদি দান দেবে সীতা ঠাকুরানী, এই দান তব স্থানে মাগি গজন। হে মা সীতা যদি আমাকে দানে দিবে তো হে মা জননী তোমার কাছে আমি সেই দান উল্লেখ মাগিব। আরে তোমার রক্ষক আছে রাবণের ছেড়ে, আমার সাক্ষাতে তোমায় উঠাই তোমারে। হনুমানকে ঘে মা যদি আমাকে বধ দিবে তো আমি চোখ দেখনু তো ওই যে তোমাকে ধমকাতে রো হাতে ঠেঙ্গা নিয়ে তো সেইগুলাকে আমার ওষুধ লিবার আছে। আর করে আছে তোমার দুর্গতি অপমান, এসবার প্রাণ লবায় মাগি মদান। তো তোমাকে যে কষ্ট দিয়েছে, তোমাকে নানা রকম শাস্তি দিয়েছে, অপমান করেছে, বেশ সেই তারাকে যেমন আমি প্রাণটা নিতে পারি সেই বোধটা হে মা তুমি আমাকে বেশ, একটা বেশ। অনুমান আর দন্ত পাড়িয়া চুল ছিঁড়ি গেছে গেছে, আছাড়িয়া প্রাণ লব বড় বড় গাছে। তো যে হাত গিলাই তোকে ধরে নিয়ে ধমক চমক দেখাচ্ছে বেশ সেইগুলাকে ধরে ধরে বড় বড় গাছে কাচড়াইকে আর জীবনটা তাদের বেশ আরে সমুদ্রের তীরে আছে বালি খরসান, তাতে মুখ ঘোষা রে আলইব পরাণ। ঘষাড়িয়া মানে ঘষড়াইকে
আছে রেগিয়া বালি, বেশ। তো সেইগুলাকে ধরেলেন নাক গিলা ঘষে কে আর কে সাফা করে দিব। এরকম আর শুনিয়া অনুরাগ বাক্য যত ছেড়ি গণ ভয়ে সব ছেড়ি রবে সীতার চরণ। যত চেড়িগণ উঠি না তখন কথাটা তো সব শুনো আছে না? বেশ, বেশ। তো যতে হনুমানে ওরকম সীতাকে বর মাগে ততে চেড়িগণ সীতার চরণে ধরিয়ে আর নিবেদন জানাবে। বেশ। আর চেড়ি সব বল শুন সীতা ঠাকুরানে হনুমান প্রাণ লয় রাখ গয়াবনে। হে মা সীতা ঠাকুরানীকে হনুমানে প্রাণ নিতে চাইছে, হে মা তুমি আমাদের প্রাণটা বাঁচাও। আর জানকে বলেন তুমি বিচারে পণ্ডিত যত দুঃখ পাই আমি কপালে লিখিত। তো সীতাকে হে হনুমান তুমি বিচারে তো পণ্ডিত থাকিস, তো কে যত কিছু আমি দুঃখ পাওলাম সেটা আমার নিজে কপালে লিখিত রে। আরে মহাবীর হন তুমি বুদ্ধে বৃহস্পতি স্ত্রীবধ করিয়া কেন রাখিবে খাতি। হে হনুমান বুদ্ধে তুমি বৃহস্পতি বটে, আর নারী হত্যা করে কে আর রক্ষাতি কেনে তুমি ঘোষণা করবে। আরে যত দিন ছিল ছেড়ে রাবণের ঘরে তাহার গায় দুঃখ দিয়াছে আমারে। তো রাবণের ঘরে যত চিড়িগুণ পালন হচ্ছে, তো উহার কথার হিসাবে আমাকে যত দুঃখ দিয়েছে এদের কোনো দোষ নেই। এখনো শেষ বংশেতে মরিল দশানন চেড়ি গণ করে এবে আমার সেবন। তো সেই দশানন সব বংশের দ্বারা সবই মরে গেল। ইয়ার পর চেড়িগণ গিলা কি হইল না আমাদের, সেই জন্য আমাকে চরণ সেবা তারা করছে। আরে কহিবে আমার দুঃখ শ্রীরামের স্থানে প্রণাম করিব গিয়া রামের চরণে। তো সীতাকে হে হনুমান আমার যে সুখ দুঃখ কষ্টর কথা সেটা রামকে জানাবে, আর যখন আমি উহার সামনে যাব তখন উহার চরণে আমি ধরে তার প্রণাম জানাবো। আরে চলিলেন হনুমান সীতার বচনে কহিল সকল কথা শ্রীরামের স্থানে। তখন কিন্তু হনুমান কিন্তু সীতাকে আনলেই নেই, না। সীতা যেটা কে পাঠালে সেই কথাটা লেগে রামস্থানে জানাই দিলে। আর যে সীতার লাগিয়া করিলে মহামার সে সীতার আছে অস্থি চর্ম সার।
এখানে মনে হলি যে থাম তো যখন এটা ধরলো না তখন গেল যে হেডটাকে লিয়ে আউগে আর তোরা কে হেলে যে তোরা হেডটা লিয়ে আউ যার সীতার অবস্থা কেমন আছে অস্থি চর্ম সার কেবল চামড়াটা আর হাড়টা ওইদিকে আর চেড়ের তাড়নে সে তার কণ্ঠাগত প্রাণ তবু রাম বিনা তার মনে নাই তো যত রাক্ষস চেড়িদের ধমকে ওইভাবেই আছে তো রাক্ষসের ভয়ে কি বল কি নিকাশটা শ্বাসটা কি বল জীবটা ওইদিকে আর এত যদি কহিলেন পবন কুমার শ্রীরাম বলেন সীতায়ানে কোন তো হনুমানের কাছে যখন প্রভু রামচন্দ্র সীতাকর অবস্থাটা যখন শুনি পাওলা তখন রামচন্দ্রকে তাহলে সীতাকে এই জায়গাটা কোন জন তাকে নিয়ে আসবে আর এত ভাবে রঘুনাথ বিচারিয়া মনে সীতারে আনিতে পাঠাইল বিভীষণে। তখন রামচন্দ্র মনে মনে ধারণা কেলাম আর বিভীষণকে পাঠালে সেই সীতাকে আনেক জন্য আরে চলিলেন বিভীষণ রামের বচনে মাতা নমাইয়া গিয়া সীতার চরণে। রামে গায় তখন বিভীষণ সেই সীতাক পাশকে যে গেলা কাজ জালে লিলেকে মা সীতাক চরণে প্রণাম জানালে বিভীষণ আর বিভীষণ বলে মাতা করি নিবেদন তোমারে যাইতে হইল রাম দর্শন। বিভীষণ প্রণাম কে জানাইলে কে হে মা সীতা কে তোমাকে রাম দর্শনে যাবার জন্য অর্ডার হইল কে আর আনিল সুবর্ণ দলারতনে মণ্ডিত সীতায় সন্মুখে আনি কইল উপস্থিত। তখন রথ চলে আউলে দোলা তো দোলা চলে আউলা তো নানা রকমের কর ধাতু জিনিসে রচিত কেরলাই সোনা মোনা দিলে কে সাজানাই। দেখতে খুব সুন্দর সেই রথে আর কি নাম মা সীতাকে বিভীষণ চড়াতে আর বিভীষণ বলে শুন জনক নন্দিনী সুবর্ণ দোলাতে আছে উঠনে। বিভীষণ জড়াতে কে গে জনক নন্দিনী কে তুমি নিজের কৃপায় এই দোলাতে আসে কে আর তুমি চলো আরে পর যত্ন আভরণ যে বালয় চিতে রাম দর্শন মাতা চল করিতে। তো বিভীষণকে ঘে মা সীতাকে কাপড় চুপড় গহনা কাঠি তুমি যত করবার করেলে আর রামচরণ দর্শনে তুমি আমার সাথে চলো আর মরিল রাবণ তব দুঃখ হইল শেষ। রাম সম্ভাষণ চাল করিয়া সুবেশ। তো রাবণের সব অংশে সব মূল্য হে মা সীতা তুমি ড্রেস করে আর রাম দর্শনে চলো আর
স্নান করে পরমাতা বিচিত্র বসনে সোনার দলায় চল রাম সম্ভাষণে। বিভীষণকে ঘে মা সীতা তুমি স্নান করো আর বিচিত্র বসন তুমি পড়ো আর সোনার দলায় চড়েকে আর রাম দর্শনে চলো। সীতা বলে কিবা স্নান কিবা মোর বেশ অশোকের বনে কাটাইনু দুঃখ শেষ। তো সীতাইকে কি আমার সিনান্ন কি কাপড় চোপড় ড্রেসের দরকার? অশোকের বনে কে 4 মাসে দুঃখ ভাবে আমি কাটালি সেই অশোকের বনে। আর বিভীষণ বলে কথা কহিলে প্রমাণ কেমনে বেশে যাবে রাম বিদ্যমান। বিভীষণকে ঘে মা সীতা যেটা বললে সেটা সাক্ষাৎ প্রমাণ কথা। তো কে গে এরকম কেমন যাইবে সেই রাম দর্শনে? কে গে এই দেশে কি মতে যাবে সে? আর বিভীষণের পরিবার সরম সুন্দরী স্নান দ্রব্য লয়ে সবে এল তোরা করি। বিভীষণ এক বহু নামে লেখ সরমা তুই স্নান দ্রব্য জিনিস লেলিকে আর সাটাকে সরমা সীতা কাজ চলে যায়। আর সিংহাসনে বসাইলা সীতা চন্দ্রমুখী কেহ তৈল দেই গায়ে কেহ আমলকি। তো সরমা যাইলে লেকে সিংহাসন চেয়ারে বেসালে ঠিক আর কেউ তেল মাখা ঠিক তো কেউ নানা রকমের সেন জাতীয় জিনিস দেখি অলঙ্কার দেখি যে মানে লাগি পড়লা সাজা মানে সীতাকে সীতাকে। আর পিঠালে মাখায়ে কেহ অঙ্গে তুলে মলি রত্নের কলসে কেহ শিরে জল ঢালে। নানা রকম গহনা পিন্ধালে ঠিক আর সোনার গাগরায় মাথায় পানি ঢারে ঠিক। আর নেতের বসনে কেহ মুছাইছে বাড়ি যতনে পরাণ বস্ত্র যতে সুন্দরে। নেতে গামছায় পৌঁছে দিল ঠিক তারপরে যতে গাছ সেইগুলাই বসন পিন্ধা শুরু করলেন। আর জানকীর রূপে কথা পড়িছে বিজলি কনক রচিত সীতা পরে নপাশুলি। তো সীতা রূপটা সেই তো বিজলির মতো না যখন সোনাক অলঙ্কার গিলা যখন আরো পিন্ধাই সেই গায়ে না তো তখন সেই তাকে রূপটা ভাললে সেই বিজলি মতন ঝলকে লাগে। আর রত্নেতে জড়িত বন্ধে বিচিত্র কবরী নানা চিত্র লেখা তাহে আছে সারি সারি। আর খোঁপাটা যে বাঁধে দিল থেকে চারদিকে সেই আগে দেখে এলেন ঘুঘুর দেওয়া কাঁটা থাকে তেলা সারি সারি খোঁপাটা দিয়ে দিল ঠিক সীতা করে এরকম। আর নয়নে অঞ্জন দিলায়তি সুশোভিত নানা অলঙ্কার বিশ্বকর্মার নির্মিত।
সিঁদুর ফিঁদুর টিকা ফিকা দেইলে কে আর সোনা কলঙ্কার যত দেলতিক সেগুলা কিনা এক এক ন বিশ্বকর্মা কদ নির্মিত জিনিস এক এক যত কলঙ্কার আর অঙ্গরাগ সিঁদুর দিলে কদবালে অঙ্গে গলেতে বিচিত্র হারম করত সঙ্গে তো দেখে মাথায় সিঁদুর দিল থেকে আর কপালে টিকলি আর নানা রকমের কলঙ্কার ঘেঁচান দিল থেকে এরকম ভাবে সাজাইকে আর রাম দর্শনে লেগে যেতে আর আর বিচিত্র নির্মাণ দিলা শঙ্খ দুই বাই যেন পূর্ণ শস ধর দেখিবারে পাই নানা রকম ড্রেস পিন্ধালে ঠিক আর হাতে দুটি শঙ্খ দিল ঠিক তো কেশন দেখি পাওয়া ঠিক তাকর রূপটা ন চন্দ্র দেবে যেসন রূপটা সেই টিয়ার আইতে যেসন চন্দ্র দেব নির্মল দেখায় তো সেই মতন সীতার রূপটা আর লুকাইতে চাহে রূপ নানা গোপন জানকীর রূপে আলো করে ত্রিভুবন তো সেইটা জানকী রূপটাকে দাবার চেষ্টা করিস কিন্তু দাবে এগনি সেইটা তিন ভুবনটা তাকর রূপে আলাকে আরে রত্নময় চতুর্দল যোগাইল আনি সানন্দে বসিলা তাহে জনক নন্দিনী সোনার দলা তখন চলে আসলে তখন সেই টাইম চড়িলে লেকে জানকী নন্দিনী জানকী ওখানে চড়লে আর ঘেরিলে চতুর্দলানে তেরবনে যাত্রা কইলা সীতা দেবী রাম সম্ভাষণে গামছাই চার ধারে আটকে দিল ঠিক দলাটাকে আর রাম দর্শনে এখন সেই জানকী সজালে আর যতনে পাতিল পথে নেতের পাছড়া রাক্ষসেতে দেয় পথে চন্দনের ছড়া তো রাস্তায় নেতে বসন বিছাই দিলতে আর যতেক রাক্ষসরা চন্দন ছড়া দে কে আর আগুই আগুন যা তার দলা পেছনে মা সীতা যায় আর মল্লিকা মালতে পারে যাত সারি সাসি পথেতে বিস্তার কইল রাক্ষসেতে আসে তো নানা রকমের কর ফুলের মালা সেই রাক্ষসরা রাস্তা ধারে ধারে নানা রকমের ফুলের মালাই সাজাই সাজাই আর রাক্ষসরা লেগে আর রাক্ষস বানরেতে বেষ্টিত চারিভিতে বিভীষণ অগ্রে তে সুবর্ণ বেত হাতে রাক্ষস আর বানর এখন মিলিত হাত আর সুবর্ণ যে বেত যেটি হয় সেটি বিভীষণে খানতে হয় আর যতে কবানর সেনা চারিদিকে গে পরস্পর দ্বন্দ্ব সীতা দেখিবার তরে চারদিকে
বানররা সীতাকে ঘেরে রাখলা তো সীতাকে দেখে জন্য যতেক রাক্ষসরা ঠেলা ঠেলি ভিড়ে যায়। আর দেখিতে না পাই কেহ চক্ষে বহে নীর, যতে কলঙ্কার নারী হইলা বাহির। তোমার সীতাকে দেখে জন্য লঙ্কা নারী সকল বাইরা তো যারা দেখিনি পাবে ঠিক তারা কিনা হবে ন চোখে ওরা লর গিরে লাগে যে কাহেনি আমরা মা সীতাকে দর্শন পাবো। আর বাল বিদ্ধ যুবতী লঙ্কার যত ছিল, সীতারে দেখিতে সবে ধাইয়া চলিলা। বুড়া ঠেড়া ছোয়া সকল সেই সীতাকে দেখে জন্য সবাই আর কিনা লঙ্কা যত কাজ তারা সবাই আর না সম্বরে অম্বর ধাইয়া যায় রে, বিদ্যজন দ্রুত যেতে উছটিয়া পড়ে। মনে এক অনুরাগে যার যে শরীরে লুগাটা গিরে যায় ওটাও সম্বরণ করে গিয়া নাই। আর বুড়া ঠেড়া যদি যার তো এসন রাগে যায় যে ঢুসমিকে গিরি যার তবু উঠি লেগে আসো যা। আর সকাকুলে মগ্ন যত রাক্ষসের নারী, আর দ্রুত গতি দেয়ে চলে লজ্জা পরিহরি। রাক্ষস কুলে যত বধু আর তারা কিনা কেতা লজ্জাকে পরিহরি গেলে কে আর ওরা কেউ কতক জলদি আমরা তাকে দর্শন পাবে এরকম ভাবে তারা যায়। আর মন্দ ধরে প্রণাম করিল হেন কালে, ধুলায় ধূসর অঙ্গয়ালুইত চুলে। সেই সময় মঞ্জ ধরি আলু তালু বেসে চুল ছাড়ো লাহে আর ওরকম বেসে জালে লেকে মা সীতাকে প্রণাম জানা হয়। আর মন্দ ধরে বলে শোনা জনক নন্দিনী, তোমা লাগিয়া হই নাম আমি অনাথিনী। মঞ্জ ধরি যাইকে কে গে জনক নন্দিনী কে তোর জন্য আজ আমি অনাথিনী মানে রাঁড়ি হলি তোর জন্য। আর পুরী সাহাবিনাশ করিয়া পাগুনে, আনন্দে চলেছ তুমি রাম সম্ভাষণে। তো মঞ্জ ধরি কে আমার বেটা পুরুষ সকল জমা লয়ে গেল আর ইয়ার পর তুমি সেই রাম দর্শনে আনন্দ সহকারে তুমি এখন যাও। আরে আনন্দ নিরানন্দ হবে অকস্মাৎ, আর বিষদৃষ্টে তোমারে দেখিবে রঘুনাথ। অভিশাপ দিলে এই যে এই আনন্দটাই তুমি রাম দর্শনে যাচ্ছ সেইটাই রামের কি হবে ন তোর উপর বৈমুখ হবে আর কি হবে ন তোমাকে দেখবে একটা পরীক্ষা চাইবে। আর যদি সতী হয়ে থাক পতি প্রতিমন, কখনো আমার সাপনা হবে খণ্ডন। যদি আমি সতী গণনা
সাধনায় যদি থাকি তাহলে আমার বচনটা কোনোদিন লঙ্ঘন হবে না। আর এত বলে অন্তপুরে গেল মন্দ সীতালয়ে বিভীষণ গেল তোরা করি। তো দেখে মঞ্জ ধরি ওটা অভিশাপ দিয়ে রাখলে আর আপন ওই মহলে চলি গেলি। আর ইধারে বিভীষণে সেই সীতাকে লেকে রাম দর্শনে সামনে দিকে যাহা। আর কিছু দূর থাকিতে না যায় দল সীতা দেখিবারে বেড়ে বানর সকল। তো কিছু সামনে যাইকে আর দোলা উঠকে যায়নি লোকে যেতে একটা ভিড় হয়ে গেল চতুর্দিকে বানরে একবারে দেখে জন্য তুমি পাই গেল। বেশ আর কোন কর চিতা সীতার শ্রবণ কুণ্ডল লেগেছে তার ছায়া গগন মণ্ডল। তো সনাতন সীতার দেখি আমার সঙ্গে ঝুমরটা গেছে তো অকর যে এটা এখন আর চেহারাটা পড়িস সেটা না। গগন ঝুমরটা মণ্ডলে আমি আর কি বলছি না কিনা সেটা আমার শুনে শুনে তুই বলতেছি। সুরটাকে খা, সুরটা খালি সুরটাকে খা। ও সবটা আর নানা বন পুষ্পমালা মদিত গন্ধে কনক রচিত দলা করে আনে স্কন্ধে। তো সেই জায়গাটায় নানা রকম ফুল আর নানা রকম ভ্রমরগণ আদার কাঁধে কে লেকে সেই দোলাটাকে রামের পাশ দিকে তারা রাক্ষসরা আর চলিলেন সীতা দেবী রাম সম্ভাষণে লঙ্কার রমণী কাঁদে সীতার গমনে। রাম দর্শন সীতা যাই সেই উদ্ধারে আর লঙ্কা রমণীরা সেই সীতা যাই রাম দর্শনে সেইটা কারণে যত রমণীরা রাক্ষস কুলটা কান্দ। আর রাক্ষসের নারী সব দুঃখে অঙ্গ দেয় রদন করিয়া সবে জান কিরে কহে। সীতার লাগি যত রাক্ষস নারীরা কান্দ সেই দুঃখটা সীতার কাছে যাইকে নিবেদন জানাবে। আর সুখেতে চলিছ তুমি রাম সম্ভাষণে এককালে বিধ বাহইনু সর্বজনে। তো যত রাক্ষস নারীরাকে ঠিক শুন তুমি তো রাম দর্শনে যাচ্ছ দেখ আমরা একসঙ্গে এত নারীগণ একসঙ্গে আমরা বিধবা হালি যত। আর তোমারে দেখিবে রাময় শুভ নয়নে আমাদের বাক্য কভু না হবে খণ্ডনে। তো কে যাও তুমি আনন্দে যাচ্ছ আর নিরানন্দে চক্ষু তোমাকে দর্শন করিবে। হ্যাঁ এটা অভিশাপ ওরা দিল ঠিক যে আমাদেরও বাক্যটা কোনোদিন লঙ্ঘন হবে না। আর কান্দিতে কান্দিতে সবে নিজ ঘরে নড়ে রাম সম্ভাষণে সীতা চতুর্দলে চড়ে। তারপর
তারপরে ওরা যত সেইটাকে রাখি কে আর কাঁদি কাঁদি নিজে ঘরে গেলা রাক্ষসেনরা আর সেই দোলায় তখন সীতা আর কিনা চড়িকে রাম দর্শনে আবার সোজা আর বাহির হইল দলা লঙ্কা পুরো নেতের বসনে দলা লয়েছেন তো অশোক বংলে সেই লঙ্কা এলাকা চলে আইলে আর নেতেক বসনে সেই দলাটাকে চারধার মহরমুদ কে দিলা আর দুই ঠাটে হুড়া হুড়ি হইল ঠেলা ঠেলি বহিতে না পারে বাট যত চতুর্দলি তো আগে সেই দলি লেগে এলতেন তো সেই ওরা বই আর ঠেলা ঠেলি নানা রকম কুটুস কাটা থেকে খুবই লেগে আছে আর রাজা হয়ে বিভীষণ ভূমে বহে বাট কটকের চাপ দেখি হাতে নিল ছাট তো বিভীষণ নিজে রাজা একে তবু পৈদলে হাঁটিকে যাইছে তো রাক্ষস রাগ ভিড়রা দেখি লিলে কেউ করে কি রাত ছড়ি থাকে সেইটিকে কুড়াও লেখত আর ছাট হাতে লইল বানর কোটি কোটি চারিদিকে পড়ে ছটি লাগে ছট পটি বিভীষণ যখন ছড়ি লিলে তখন যতেক বানররাও লেলথিন আর যতেক রাক্ষস রাখে সেই ছটপটি মানে মাছ দিয়ে লাগলেন আপনি সেরিয়া হবে ফুটিয়া গায়ের মাংস রক্ত পড়ে ঝরে তবু দেখিবারে আপনা পাশরে যতেক ছড়ি গেলে মানে মারে রক্ত বাইরা তবু সীতাকে দেখে জন্য জীবনটাকে সঁপে দে ছড়িগুলা বিদ্যুৎ কত না আর পরিশ্রমে বিভীষণ ঘন বহে শ্বাস বহু কষ্টে গেল দলা শ্রীরামের পাশ পুকুরিকে ডুবাই দিয়ে কি যেগুলা বনে করে মার খাত সেগুলাকে ওদের বিভীষণ রাজা ভালো নয় আর সোজা, বহু সোজা। কষ্টে লেগে কি আর রামের পাশে পৌঁছালে আর বসিয়া আছেন রাম গুণের সাগর দক্ষিণে বসিয়া মিত্র সুগ্রীব বানর রামচন্দ্র মাঝে মাঝে বেশি আর সুগ্রীব দাইন ধার দিকে বেশি আর সেই সময় আর কিনা এরা পৌঁছবে আর বাম ভিতে বসে আছে নিকটিতে জাম্বু বান জড় হস্তে লক্ষণ ঠাকুর বেশি জম্বুবান তাকর সামনে জড়হাত কে লে আমি চালিয়ে যাম চালিয়ে যাম কটকে ঠেলা ছাট মারি বিভীষণ মধ্যে করে গলি তো আজরা কর যত ঠেলা ঠেলি ও বিভীষণে ছড়ি মারিলে কি একটা গলি মানে রাস্তা কে দিলে
আর কটকের দুঃখে রাম কপইল মনে কপে রাম কহিলেন রাজা বিভীষণে। কটকে দেখিলে কে রামের তো রাগ লাগি গেলে, তখন সেই মিতা বিভীষণকে ওই কিনা একটা কথা কে আর রাজার গৃহিণী হয়া প্রজার জননী মাতাকে দেখিবে পুত্র ইহাতে কি হানে। যে রাজ রানী হয় সে যত প্রজাদের মা হয়, তো মাতাকে দেখবে সেইটাই, নিজের পুত্ররা মাকে দেখবে সেটাই, আর কিসের হানাহানি, কি জন্য মারামারি? আর কেন ঘেরিয়াছ দলায়ানি তলা জানি কেন বা করিছ তুমি এত হানাহানি। রামকে দোলাটা কেনে তোরা মুড়েকে একদম মরমুত করে আনলি, আর কি জন্য তোরা এত হানাহানি, কিসের জন্য এত মারামারি করছিস? আর গুচাও দলার বস্ত্র ছাড়ো ছাড়ো ছাট দেখুক সকলে সীতা গুচাও ঝঞ্ঝাট। কেক দোলাটার কাপড় সব গুছাও, একবারে খাড়া করে দাও, আর দেখা হাতে ফোন করে যেগুলা অন্য দিকে ভালো ছড়ি পিঠটা সেগুলা দেখা। রেখে দে, আর সবাই দেখুক হিংসার উপরে মা সীতার দর্শন করুক। আর যারে উদ্ধারিলাম দেখুক সর্বলোকে সতী যে হইবে সে রাখিবে আপনাকে। যে সীতাকে আমি রাক্ষস মারে উদ্ধার করছি তাকে দেখো, যারা সতী হয় তারা সেই রামের এই চরণ, স্বামীর এই চরণে শরণ নিয়েই তারা থাকে। বুঝিলেন হনুমান শ্রীরামের মন, সীতার পরীক্ষা হেতু হয়েছে মন। তো হনুমান কত বড় কাল রাম অগ্নি পরীক্ষা করে জন্য ওকর মনে আইলা এক সেইটা হনুমান মনে মনে বুঝি গেল। আর দেখিয়া রামের ক্রোধ ভীত বিভীষণ পরীক্ষা করেন কিংবা দেন বিসর্জন। প্রভু রামের রাগটা দেখিলে কে বিভীষণ তো ডরে কাঁপে লাগলা, কেস নতুবা অগ্নি পরীক্ষা কেতে গা নতুবা পদত্যাগ কেতে গে এখন তাকর আর ঘুচান দলার বস্ত্র রাজা বিভীষণ কহিলেন জান কি ভূমিতে পদার্পণ। বিভীষণ দোলা কাপড় সব গুছাওলাক, তখন কিনা কেলে মা সীতা ভুঁয়ে নাবিলেকে আর পদপর্যে চলে লাগলো। আর দোলা ছাড়ি জান কে নামে নমিত বিদ্যুতের ছটা যেন অবনী মণ্ডলে। তো সেই দোলালে যখন জানকি ভুঁয়ে নাভি গেলি, তো তাকে দেখি পাবে ঠিক কেসন বিদ্যুতের যেসন ফোটা নাভি গেলে কে মরতে সেই মতন তাকে দেখি পাবে। আর সীমন্তে সিঁদুর চিহ্ন রঙ্গ বড় লাগে চন্দন
তিলক সবে কপালের ভাগে সিথে সিঁদুর পিঁধলাই কার কপালে ভাগ্যে ও যে তিলক লেলাই সেইগুলাই আরো যত ককর রূপটা কর দেখমু দেখায় আর কি। দেখিতে সুন্দর অতি সীতার পকবিম্ব ফল যিনি অতি শোভা কর ওগুলা যত শরীরে কর বর্ণনা আর নানা রত্ন পরিধান রূপে নাহি সীমা চরাচরে নাহি দেখি সীতার প্রতিমা তো এখন জানকী রূপটা দেখায় যে এই চরাচরে সে রূপটা আর কোনদিন দেখিনি পাওয়া আর পূর্ণিমার চন্দ্র যেন উদয় গগনে মূর্ছিত হইল সবে সীতা দর্শনে তো পূর্ণিমার দিনে চন্দ্রমা যে শোনে একদম পূর্ণ গোল দেখায় সেই রকম সীতার রূপটা দেখিলেইকে সবাই মনে মনে মূর্ছিত হয়ে যায়। আর জানকী রে দেখে যে সে হয় মূর্ছিত অন্যেরে কি কব কথা দেবতা বিস্মিত যে ভালো দেখতে মূর্ছিত হয়ে যায় তার অন্য লোকের কথার কিনা দেবতারাও তাকে দেখিলেইকে মূর্ছিত হয়ে যায়। আর কেহ ভাবে আইলেন আপনি শঙ্করী শ্রীরামের রেখা ইতে কৈলাস পরি কেউ শঙ্করী গিয়ে কে সেই লীলা দেখার জন্য কৈলাসকে পর হরি মানুষকে তাকিলেইকে মনে হয় আওয়াতে এরকম রাক্ষস রাগ দ্বন্দ্ব হবে। আর অন্য বলে তো জিয়া বিষ্ণুর লক্ষ্মী অবতীর্ণা বুঝি দেখিতে ভূত তো মনে হবে যে বিষ্ণু কর লক্ষ্মী আইলাই বর্জভূমে এরকম তারা কর অনুমান কের আর কেহ ভাবে আপনি সাবিত্রী মূর্তি কেহ বলে বশিষ্ঠ গৃহিণী অরুন্ধতী ইন্দ্রে গরণী আর কেউ কেউ বশিষ্ঠ গরণী অরুন্ধতী এরকম তারা কর অনুমানটা লাগে। আর দেখিয়াছে সীতারে যে সেই সীতা বলে অন্য লোকে কত তর্ক করে রণস্থলে আগু দিকে দেখলা সীতা কে কে লিখে কে হতা যে আগু দিকে দেখে তারা নানা রকমের তর্ক করে। আর পাদ স্পর্শে পবিত্র করে বসুন্ধরা বসুন্ধরা সীতা সুতা সীতা কৃপা কলে বরা তো কর্পজ বর্দে বসুন্ধরাকে পবিত্র করে আর বসুন্ধরা করে সন্তান কি সেই ও মা জানকী আর উপস্থিত হইলেন সভাবিদ্যমান হেরিয়া হরি
সে সবে হয় জ্ঞান তো হরিশ মনে সেই সৌভাগ মাঝে আইলা সীতা যখন পৌঁছলি তখন তারা সবাই সম্পূর্ণ দেখিলিকে তারা মনটাও আনন্দ হইল। রামের চরণে সীতা করে নমস্কার করিলেন লক্ষণে বাৎসল্য ব্যবহার সীতা প্রভু রামচন্দ্রকে প্রণাম জানালে আর বাৎসল্য ভাব সেই লক্ষণকে চুমা খালে আর কর কুটে সীতা রহিলেন সভাস্থানে লক্ষণ প্রণাম করে তাহার চরণে জয় শ্রীরাম। তো মা সীতা জোড় হাত কে টানালাই তখন লক্ষণে জালিলকে মা সীতার চরণে প্রণাম